আমাদের একটি নিশানা আছে, কেউ সবুজ, আবার চিশতিয়া নিজামিয়া খানদানের একটা অংশ আছে হলুদ পোশাক, কেউ সাদা ব্যবহার করে, কেউ কালো। বিশেষ করে কাদরিয়া তরিকা অন্তর্ভুক্ত যারা তারা কালোটাই বেশি ব্যবহার করে। এই পাট্টাটা যার গায়ে আছে আমরা দেখলেই বুঝতে পারি এই মানুষটা কোনো না কোনো পীরের দরবারে আত্মসমর্পণ করা মানুষ। মানে আমার যে বিয়ে হয়েছে তার একটা প্রমাণ আমার থাকতে হবে। সেটা আপনার যেটাই করে, আপনার পীরের মাথায় লম্বা চুল, আপনি চুল রাখবেন না, তাহলে তো আর বিয়ে ঠিক হইল না। একটা খাসিলতা আপনার মধ্যে থাকতে হবে। তা আমি দরবারের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রাখি। কারি বারেক বৈদেশী আমার সাথে শিল্পী আজকের শিষ্য, এবার যা তার দৃশ্য, আমি একেবারে হয়ে যাব নিঃস্ব। কি একটা প্রশ্ন করছে বাবা, শরীয়তের 5 ওয়াক্ত নামাজ আগে পড়েছি, সাধ্য অনুযায়ী হজ যাকাত মানে শরীয়তের যত বিধান আছে এটা আমি করেছি। এখন আমি আপনার কাছে আসছি, আমি এইগুলো না করেও নামাজি কেমনে হব? আমি না খাইয়ে থাকবো না, তারপরে আমাকে রোজাদার বলতে হবে। আমি মক্কাতে যাব না, তারপরে আমাকে হাজি। এটা আমি হব কিভাবে? টাকা পয়সা নাই, আমি যাব কি? এটা আমি কিভাবে? কারণ না কালেমা, সালাত, সিয়াম, যাকাত, হজ এই 5টা সবার জন্যই সমান। আল্লাহর বিধান কারোর জন্য কম বেশি, কিন্তু আমরা ধনী গরিবের মধ্যে একটা পার্থক্য করে, ধনী গরিবের মধ্যে সমঝোতা করতে পারি না। এর জন্য ধনীরাই হজে যায়, কিন্তু গরিবরা হজে যাইতে পারে না। এটা আমরা কিভাবে করব? এই প্রশ্নটা আমাকে আমার শিষ্যমণি আজকে প্রশ্ন করছে। আমি এটা কিভাবে কি করি বাবা? কোন যে বর্তমান যুগ, মানে কিছু দিয়ে কিছু করি, একটু ফাঁক পাইলে আমরা লেখপের না পারলে মুসপের খুব পারি। খুব যুক্তা বর্তমানে আমরা এমন একটা জামানায় আইছি বাবা, লেখপের যদি নাও পারি একটা এক ডলাই মুইছে শেষ করে। আচ্ছা এবার আসেন, আমি একটু বারেক বলতেছি, আসো আসো, তোমার না দেখি কথা বাইরে না। আচ্ছা বাজানে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখানে আলেম ওলামারা আছেন, আমি শ্রদ্ধা জানাই। এই নামাজে আমারে কি করবে? একটু কথা বলতে হবে। নামাজে আমারে জান্নাতে নিবে? কে বলছে দলিল নাই? কি কও মিয়া, এটা কোনো কথা হইল? নামাজটা পার্সি শব্দ, আরবিতে হলো সালাত। এখন এই নামাজটা যে আমি পড়ি, আমরা নামাজের কথাই বলি, সালাত তো আমরা বুঝি না। আমরা নামাজ বুঝি, বিশ্ববিদ্যালয় না ছিল, ইউনিভার্সিটি চিনি, খুব চিনি, খুব। রিক্সাওয়ালা ইউনিভার্সিটি চিনি, কিন্তু বিশ্ববিদ্যালয় চিনি না। ইন্ডিয়ার ভারত। আমি কয়েকটা কথা বলুম বাবা, কথাগুলি একটু খেয়াল করবেন। তাহলে সালাতে আমারে করতে পারবে কি? আমি তো জানি সালাতেই একমাত্র মানুষকে মুমিন বানাইতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মুমিন লোকের জন্যই সালাত হলো মেরাজ। আর সে যার মেরাজ হয় সে জাহান্নামে যাবে। কথা কয় না কেন? কিরাদিনী কইছে নামাজে জান্নাতে নিতে পারবে, এটা এমন কিছু আমি পাই নাই, ও তো পরেই নেই।
যেমন নাই সে কইছে একজন। আর আমি বলি সালাতেই একমাত্র মানুষকে জান্নাতে নিতে পারে না, সালাতে মানুষের জান্নাত বানাইতে পারে। সুবহানাল্লাহ। সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। আচ্ছা, সালাত যদি মানুষকে খারাপ কাজ করতে না দেয়, সালাত যদি মানুষকে খারাপ কাজ করতে না দেয়, তাহলে ভালো কাজগুলি সালাত। কথা বল না কেন? আমার বাংলা বোঝা যায়? সালাত যদি মানুষকে খারাপ কাজ করতে না দেয়, তাহলে ভালো কাজগুলি করলেই সালাত। সুবহানাল্লাহ। তাহলে সালাতে মানুষকে জান্নাতে নেবে না জাহান্নামে নেবে? হ্যাঁ, কেউ যদি লোক দেখানো ইবাদত করো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউনা ইয়ামনাউন আল মাউন। পরিষ্কার লোক দেখানো ইবাদত। আমরা কিছু মানুষ আছি নামাজ না পড়লে মাইসি খারাপ হয়ে যায়, একটু পড়ে থুই আসি। এগুলো যাইছে নামাজ। আবার কিছু দেখবেন নির্বাচন হইলে মাথায় টুপি দিয়ে খুব বক্তৃতা দেয় যে এই নির্বাচন যায় ওনার মাথায় আর টুপি নাই। আমারে কি রাখি কইলে আমার যায় আসে না। আচ্ছা, সালাতে কথা কোরআন শরীফে কতবার আছে? এক কথা আল্লাহ বারে বারে কবকে কথা কন না কেন? কোন কবি কোন সাহিত্যিক এক কথা বারে বারে কইছে? হ্যাঁ? তা আল্লাহ এক কথা বারে বারে কেন কয়? হ্যাঁ, এই সালাত যে ৮২ বার কইছে, এটা এক প্রকারের সালাত না। এই যে আমি এখানে গান করছি, গানের মধ্যে আমার সালাত হবে আমি যদি সূক্ষ্ম সুন্দর জিনিস মানুষকে বুঝাইতে পারি। আর যদি টাকাটাই আমার বর্জক হয়ে যায়, তাহলে এটাই আমার জন্য জাহান্নামের কারণ হবে। একদম। কথা বলেন নাই? হ্যাঁ। এই যে আমার মামা আছে বসা, উনি দোকানদারি করে। 1 কেজি পোলার চালের দাম বর্তমানে কত রে বাবা? 170 টাকা। আচ্ছা, ভালো না, 150 টাকাই ধরেন। উনি আমারে, আমি কিন্তু টাকা 150 দিছি, বাড়ি যে চাইল মাপছি দিয়ে 50 গ্রাম কম। কথা কয় না? উনি হজ করলে হবি, নামাজ পড়লে হবি, তাহলে দোকানদারের সালাদ হইলেও সেজন্য ওজনে কম না দেয়। সে যদি সৎ নিষ্ঠার সাথে ব্যবসা করে, ওই ব্যবসার মধ্যেই তার সালাদ হয়ে যাবে। ওজনে কম দিয়ে আর তুমি মসজিদে করে দিয়ে নামাজ পড়বে, ওই নামাজ আল্লাহ পছন্দ করবি, এত হস্তা না। আমার কথাগুলি একটু করা করা লাগবে। তাহলে নামাজ তো খারাপ কাজ করতে দেয় না। আপনি বিচারক, সালিশ বিচার করেন গ্রামে গঞ্জে, করে না? আপনার এলাকায় আছে কিনা জানি না, আমাকে বেলগাছি এলাকায় আছে। ওনাকে আবার কথা গুনা খাইলি সালিশে যায় না। ও বাবা, সময় মতো করে চলে যায়। এত পাকা হ্যাঁ, একজন বিচারকের সালাদ হলো সেজন্য ন্যায় বিচারটা করে। ন্যায় বিচার করলে তার মধ্যে সালাদ হয়ে যাবে। একজন মাস্টার, আমাকে দেশে এগুলি তো কইলে আমার উপরে যাই জামালা চাপবো। স্কুলে পড়ানোর সময় মানে কোচিং খুলে নিয়েছে। হ্যাঁ, সরকারি ডাক্তার। ভালো হয়ে যাও বাজান, ভালো হয়ে যাও। তাহলে একজন শিক্ষক তার সালাত সেজন্য নিষ্ঠার সাথে লেখাপড়া শিখে মানুষ তৈরি করতে পারে। যদি সে একটা মানুষ তৈরি করতে পারে, সেই মানুষের ওসিলে আল্লাহ তাকে নাজাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। সালাতে তো হস্তা জিনিস না। সালাত কারে কয় জানেন? এখন তো এগুলি না, আমাদের চর অঞ্চলে এখনো আছে, আমাকে দক্ষিণ দেশেও আছে। মারামারি লাগলে জাল সরকে নিয়ে বাইরে ফেসবুক খুললেও বাইরে। বললাম টেটা, কিন্তু নিজেকে বাঁচার জন্য কি করে?
সে একটা ঢাল ব্যবহার করে। ঢাল, সালাদ হইল মুমিন লোকের ঢাল, তারে খারাপ কাজ করতে দেবে না। আর একটা উদাহরণ দেব, প্রতিটি পর্বে পর্বে আমি এখন গান গাইতেছি একটা ভাব, উনি গাইছে আর এক ভাব, হ্যাঁ বাইরে গেছে এক ভাব, উনি কথা বললে এক ভাব, এখান তো বাড়ি যাবেন এক ভাব, ঘরে যেয়ে শুবেন এক ভাব, সকালে উঠবেন একটা ভাব, 82টা ভাবের পরিবর্তন হয়। আমার মতো অজ্ঞানী মানুষের, যারা একটু জ্ঞানী মানুষ, তাদের 72 বার ভাবের পরিবর্তন হয়, আল্লাহর ওলিদের 62 বার ভাবের পরিবর্তন হয়। এই প্রতিটি ভাবের মধ্যেই সালাত নিহিত আছে। আছে। বারেক বৈদেশিকে কয়ে দেই, আমাকে বারেক বৈদেশি ডাক্তার, ডাক্তার আমার কথা বলছি, আমি আমাকে উদাহরণ দিয়ে বলি। আমার মেয়ে মাস্টার্স কমপ্লিট করছে, ওর একটা অসুখ হয়েছে। আচ্ছা, মাস্টার্স কমপ্লিট করছে ছোট নাকি হ্যাঁ? বড়। ওর এমন একটা রোগ হয়েছে, এমন একটা অসুখ, সেটা আমার কাছে খালি বলে বাবা অসুখ হয়েছে। কি অসুখ হয়েছে তা কয়, আছে না? আমার ওটা দেখাও, দেখায় না। দেখানো কথাটা লক্ষ্য করবেন আমি কি বলি। নিয়ে গেছি গাজীপুরে মেডিকেল, একজন বড় ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব বলছে, আমিও বসছি, আমার মেয়েও বসছে, হ্যাঁ তো বা মামনি তুমি বলো তোমার কি হয়েছে? বলে আব্বার এখানে যাইতে কম, আমি থাকতে পারো? ডাক্তার কবি আপনি একটু বাইরে বসেন। আচ্ছা বলেন তো, আমি হইল ওর বাবা, ওরে এত কষ্ট করে মানুষ করছি, আমারে সরাই দিয়ে ডাক্তারের কাছে কবে ডাক্তার আপন না আমি আপন? আরে আমার কথাগুলি খেয়াল করে শুনবেন। আমরা সালাত মানুষকে বুঝাইতে পারি নাই, তাই মানুষ ভালো হয় নাই। ডাক্তার সাহেব আমাকে বের করে দিছে, আমার মেয়েকে বলছে কি হয়েছে? আমার মেয়ের বাম স্তনের নিচে একটা ঘাও হয়ে পোকা পড়ে গেছে, ডাক্তারকে দেখায়। ওরা কিন্তু আমারে কথাটা কি ভুল বললাম? কেন? তখন ডাক্তার কি? ডাক্তার হলো ও রব। তখন ওই সময়ের জন্য ডাক্তার কি? রব। রবের পর্যায়ে উনি বসছে। কি হলো? এই কথার মধ্যে নড়াচড়া করা যাবে, এই কথা আপনি সব জায়গায় পাবেন না, হবে না। ডাক্তার তার দেহের সব জায়গা হাত দিয়ে দেখতেছে। তখন ডাক্তার কোন আসনে বসছে? রবের আসনে। তখন যদি মনটা একটু নড়াচড়া হয়ে যায়, কি হবে তার জন্য? মিনা হালাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা ফিহা। সেই জায়গায় যদি ঈমান ঠিক রেখে ওই রোগী চিকিৎসা করে ভালো করে, ওই ডাক্তারের ওর মধ্যে সালাদ হজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাপের কাছে যখন যাবা, কি কোরআন শরীফে কি বলছে? আকিমুস সালাতা লিদুলুকি শামস ইলা গাশাকিল লাইলি কুরআনাল ফাজরে ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। এটা সূরা বনী ইসরাঈল। তারপরে আসছে তাহাজ্জুদ। এখন তাহাজ্জুদের নামাজ হচ্ছে নফল বন্দেগী। তাহাজ্জুদের কথা কোরআন শরীফ আছে না? তো কোরআনে কথা নফল মুখে আসতে। এবার আসেন, আরে কি কমো ভয় করে আবার কইই নেই। আকিমুস সালাতা লিদুলুকিশ শামস, সালাত দাঁড় করো এই জন্য সূর্য হেলিয়া অন্ধকারের দিক ধাবিত হইতেছে। দুলক ধুলে পড়ছে কি? শামস, সূর্য। সালাত দাঁড় করো। আকিমুস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাশাকিল লাইলে, অর্থাৎ রাতের দিকে সূর্য ঢলিয়া পড়ছে। সালাত দাঁড় করো এই জন্য ফজরের কোরআনের জন্য। নিশ্চয়ই ফজরের কোরআন সত্যর সাক্ষ্যদাতা। আমাকে এই জায়গায় শিখাইছে যে সূর্য ঢলে পড়ছে, এটা জোহরের নামাজ।
আর ওই ফজরের কোরআন হেডের বানাইছে ফজরের নামাজ। কোহনে ফজরের কোরআন আর কোথায় ফজরের নামাজ? আস্তে। আচ্ছা বাবাজি, কোরআনে বলতেছে সূর্য ডইলে পড়তেছে তাই নামাজ পড়ো। আচ্ছা আমি নামাজ পড়লে কি সূর্য উঠে আসবে? আমার কথা বোঝা লাগবে মিয়া, আমার কথা ভালো করে বুঝতে হবে। সূর্য উঠে আসবে? কিন্তু আল্লাহ তো কইতেছে সূর্য ডইলে পড়তেছে তাড়াতাড়ি নামাজ পড়ো, যাতে সূর্য ডুবে না পড়ে। তাই তো হবে নাকি? মানুষ যখন পাপের পথে ধাবিত হয়, মানুষ যখন পাপের দিকে অগ্রসর হয়, এই জ্ঞান মানে হলো সূর্য, এটা অন্ধকারের দিকে ধাবিত হয়। এই জন্য সালাতকে দাঁড় করতে হবে, স্মরণ সংযোগ সৃষ্টি করতে হবে, যেন তোমার সূর্য ঢলে না পড়ে, অর্থাৎ জ্ঞান যেন পাপের মধ্যে প্রবেশ না করে। এটা তাফসীর বইরে কইতেছি বেটা, না আমাদের হাকিকত জানবা। একটা ছেলে বের হইছে কলেজ থেকে, একটা মেয়ে বের হইছে, দেখছে, দেখলে সমস্যা হইব? কিন্তু দেখলে সমস্যা নাই, মনে মনে যদি কল্পনা রানী বানাও তাহলে কি তোমার পাপের দিকে সূর্য ঢলে পড়তেছে। যখন তুমি সেই পাপের দিকে চলে যাচ্ছ, এবার স্মরণ সংযোগ করো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তুমি আমাকে পাপ থেকে রক্ষা করো, তোমার সৌন্দর্য দেখেছি আল্লাহ, তুমি এত সুন্দর করে সাজিয়েছো, তুমি কত সুন্দর, আমি দেখতে পারলে আমি ধন্য হয়ে যাইতাম। তোমার সূর্য আর ডুববে না, উঠে আসবে। অর্থাৎ ফজরের কোরআন জাগ্রত হবে। যখন জাগ্রত হবে তখন তুমি সালাতের মধ্যে দাঁড়ায় থাকতে পারবা আর তোমার পাপের পথে, কারণ সালাতে পাপের পথে যাইতে আমার কথাই বিরাক্তন। নামাজ সে হোগা জুয়েলা কোররাতুন আইনি ফি সালাত। সালাত দেখলে মানুষের চক্ষু শীতল হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মসজিদে ইমাম সাহেবের কাছে যাবেন, হুজুর আমি কেমনে করে পড়ব? এই জন্য তো ইমাম নাকি? কিসের জন্য ইমাম? আমাকে এই শরীয়তের ইবাদতটা শিক্ষা দিবে। কিন্তু কোরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াত, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবিয়া থাকো। এই সর্বক্ষণিক সালাতটা কেমনে করে করবেন? এ বাবা, আবার রাগটা করেন নাকি? আল্লাহ কইতেছে নামাজের মধ্যে সবসময় থাকবে। নামাজ ছাড়লেই অন্যায় করতে পারবা, নামাজ ছাড়লেই মিথ্যা বলতে পারবা, নামাজ ছাড়লেই ক্ষতি করতে পারবা, নামাজ ছাড়লেই তুমি অধপথে যায় শুরু করবা। যতক্ষণ নামাজকে আঁকড়িয়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমারে কেউ খারাপ পথে নিতে পারবে না। এটা সর্বক্ষণিক সব সময় স্মরণ সংযোগে থাকতে হবে। এই জন্য নামাজ পড়া শিখবেন ইমামের কাছ থেকে। আর কেউ যদি নামাজ দেখতে চান তাহলে কামিল মসজিদের কাছে যাবেন। নামাজ শিখা আর নামাজ দেখা এটা এক জিনিস। এই যে বৈদেশি, একটা মুহূর্তের জন্য সালাদ ছাড়বা না, তোমারে যা কয় আমি পাবানি। একটা সেকেন্ডের জন্য স্মরণ সংযোগ ব্যতীত যদি থাকো তাহলে তোমার জন্য। শোনেন, আমার বড় পীর গাউসুল আজম তার ফাতিহাতুর রব্বানী কিতাবের মধ্যে লিখছে, আমলোকের নামাজ হলো 5 ওয়াক্ত, আর একজন খাস তরিকতের লোক নামাজ হলো সবসময়। সর্বক্ষণিক সালাতের মধ্যে সে ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। একজন আমলোকের রোজা 30টা, একজন খাস তরিকতের লোকের রোজা হলো শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত একটা রোজার মধ্যে সে থাকবে। আর হাজি কারে কয়? যিনি আল্লাহরে হাজির নাজির রাখে, যিনি আল্লাহর কাছে হাজির নাজির থাকে। হাজিকে, হাজি আল্লাহর মেহমান। হাজি কারা? মেহমান। আমরা এই বাড়ির মেহমান আছি। যিনি আল্লাহকে হাজির নাজির রাখে, আল্লাহর কাছে যিনি হাজির নাজির থাকে, সেই জন্য হাজি। এই জন্য দরবেশ লালন শাহ ফকির বলছে, একটা দিল যার জিয়ারত হয়, হাজার হাজি তার তুল্য নয়। বাবা, পীর মুর্শিদের কাছে যান,
এই জন্য আমি মাঝে মাঝে বলি, যে পীর দাইমি সালাত শিক্ষা দিতে পারে না, উনারে সালাম করে দূরে চলে আসেন। ওটা হলো নারী পীর। আর যারা পুরুষ পীর তারা দাইমি সালাত শিক্ষা দেয়। নারী পীররা হইলো চায়, পুরুষ পীররা হইলো দেয়। এটা হইলো চায়, এটা হইলো দেয়। খেয়াল করে কাজ করবেন, গুরুর কাছে বসবেন। আমরা তো যাই ব্যবসা করুন, বাবা দোয়া করেন, সাওয়াল বিদেশে গেছে, খেয়াল রাখেন, গরু কিনছি, এবার ব্যবসা যদি ভালো হয়। হ্যাঁ, এই যে খালি এইটাই চাই, নিজের মুক্তির জন্য কেউ যাইতে চাই না বাবা। একটা গান শোনাই, তারপর দেখা যাক আবার কি বলা যায়। বারেক বৈদেশি রে, আর একটা কথা, গানটা গাবো। এখানে যারা পীর ধরা মানুষ আছেন, যে দরবারের হন, যে দরবারের হন, কোনো সমস্যা নাই। আমার এই কথাটা আপনি মেনে চলবেন, আপনার পাপের দায়িত্ব আমি নিব। আমি হলো সেই বয়াতি। কেউ পাপের ভাগ নেয় আর আমি নিবের চাই। হ্যাঁ, কারণ আমরা গুরু ধরা মানুষ। চারটে জিনিস চালায় রাখবেন। চারটে, কয়টা? তার প্রথমটা সালাতিল আইনি। সালাতিল আইনি, সালাত মানে সংযোগ, আইনি মানে দেখা। সবসময় মুর্শিদের রূপ যেন আপনার চোখের মধ্যে ভাসে, এটাকে বলা হয় সালাতিল আইনি। 2 নম্বরে সালাতিল লেসানি, শ্বাস প্রশ্বাস একটা দম বেসরণে হয় যদি খোদা, পয়গম্বরের শের তখন হয়ে যাবে জুদা। রূপ যার সামনে আছে তার নাম জপা লাগে না, কাম এমনি চলে। কয়টা হইল? 2টা। 3 নম্বরে সালাতিল কৌলি। কৌলি মানে জবান। এই আল্লাহ বাজে আলাপ পছন্দ করে। অমিনান নাসি মাইয়াশতারি লাহু আলা হাদিসি লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। গুরু ধরা মানুষ বাজে আলাপ করতে পারবে না। এই জবানটা পবিত্র থাকতে হবে। 3টা সালাতিল কৌলি। 4 নম্বরে হলো সালাতিল কালবি। এই কলবের মধ্যে আমার নুরি বাবার ফটোটা উঠেই রাখবা। হ্যাঁ, আল কালবহু দাইমুস সালাত আফজালু মিনাস সাতিল ওয়াক্তি। ধ্যান যুগে যে দিলের নামাজ হয়, এটাই হলো কাইমি নামাজ। এটা ওয়াক্তীয় নামাজ হইতেও হাজারো গুণের শ্রেষ্ঠ নামাজ। সুবহানাল্লাহ। আমার কথাগুলি বাজানটা বোঝা গেছে? ফকিরি তো কোরআনের বাইরে না। ফকিরি কোরআন তাফসীর করতে পারে। এই জন্য ফকির এমদাদুল্লাহ চিশতি, কি লেখা? হ্যাঁ, ফকির এমদাদুল্লাহ চিশতি, ফকির এমদাদুল্লাহ মহাজরি মক্কি। এদের নামের সাথে ফকির ছিল, খাজা বাবার নামের সাথে ফকির ছিল, গাউস পাকের নামের সাথে ফকির ছিল। ফকির কারা? আফাকরু ওয়াজহু মিন নূরি, আল্লাহর চেহারার নূর হলো ফকির। সেই চেহারার নূর যারা অর্জন করে তাদের সালাত সব সময় চলে। সুবহানাল্লাহ। একটা সেকেন্ডের জন্য বাদ নেই। আমি কোনো গীবাত করে গান বাজনা করি না। এজন্য আপনিও শিখেন, আপনার সন্তানকেও শিক্ষা দেন। একটা বাবা যদি একটা ভালো মানুষ জন্ম দেয়, শরীয়তে আলেমরা কয় না, এটা আলেম বানাও তোমার জন্য জান্নাত, এটা ঘর হয়ে যাব। আলেম কারে কয় জানে? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহদানিয়াত, নবুয়ত, বেলায়েত, রিসালত, খেলাফত, মাওলাইয়াত, ইলমে জাহির, ইলমে বাতিন। কয়টা হইছে? এই 12টা ইলম যিনি অর্জন করে তারে কয় আলেম। 12টা ইলম যিনি অর্জন করে তিনি হইল আলেম। তিনি কে? আল উলামা ওয়া রিসালাতুল আম্বিয়া। অর্থাৎ যারা রিসালাত অর্জন করছে তারা হইল আলেম। আর এখন তো আমাকে নাম লিখতি কাম হারা,
যেমন আবুল খায়ের বাশরুল আলম মৌলভী মোহাম্মদ হাফিজুর রহমান আজাদানুহু গাফুরুল্লাহ আতেকি। ইস রে, এই যে তো পোলাপানির নাম তলাশ করবে না, কি নাম থুবো? এ বাবাজি, নাম দূরাই নিয়ে গেছে সব। আল্লাহর ওলি গো নাম দুই দে, শাহ আলী বাবা, ভান্ডারি বাবা, খাজা বাবা, গণিশা বাবা, শাহজালাল বাবা, নুরি বাবা। নুরি বাবা, এত বড় নাম না। এটা গান গা। আচ্ছা গাই, হ্যাঁ গাও, বলা শুরু করো। এই সারেন। বাবা এটা একটু দেখো তো বাজান, এই আমারটাও সাউন্ড একটু পড়ে গেছে, শোনা একটু পড়ে গেছে বাজান, না সাইড বকলটা একদম বন্ধ। আচ্ছা পুষ্কুর রাখছে। আমার ভালো লাগছে, আমি সত্যিকারে এত কথা কোনো মঞ্চে এত সহজে কইতে সুযোগ পাই না, সাহস পাই বা সুযোগ দেয় না বাবা। প্রশ্ন করবার পারে না, আবার কওয়ারও সুযোগ দেয় না। যে বাড়ি গানে যায় কয় ছোট ছোট স্টেজ করে দেয়। কথা কমাই করবেন, গান গাবেন। শ্রোতা বেশি লাগে না রে বাবা। নেক লোকের জামাত হইলো ছোট, আহা, নেক লোকের জামাত বড় না ছোট? নেক লোকের জামাত হইল ছোট, আমাকে এত বড় জামাত লাগবে না। যদি লোক বেশি হইলি সঠিক ধর্ম, তাহলে কারবালার দিকে তাকাই দেখেন। আরে কারবালায় কয়জন ছিল? ৭২ জন, ও পাশে ছিল ২২,০০০। চকচক করলি শোনা কয় না। হ্যাঁ, আমার সিটিও আছে একখান, দেখো গানটা একটু খেয়াল করে শোনেন। ওরে আল্লাহর আদেশ নির্দেশ, ওরে এই দুনিয়া ও মাওলা, আমার আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটাতে বাস্তবায়ন হয়, ওই মন গেল আল্লাহর আরশ হইয়া দেখি না যায়। সাধুর মনের দুয়ার খুলিয়া পাগল তৌহিদের সাগরে ডুব দিয়া দেখি না যায়। তৌহিদের সাগরে ডুব দিয়া আরেক দিনের এই দুনিয়া সাগরে ডুবিয়া বাজা সাধুর বলে দুয়ার খুলিয়া জানি না চাই। গভীরের সাগরে ডুবিয়া। ছোট বাজাও, ছোট বাজাবা খুব ছোট। মানুষের আরবি নাম হলো বাশার নাকি? আসসালাতু মিরাজুল বাশার, এটা আছে আস্তে। আসসালাতু মিরাজুল আমানু, আসসালাতু মিরাজুল মুসলিমিন, আসসালাতু মিরাজুল মুত্তাকিন, আসসালাতু মিরাজুল ইনসান। তাহলে কি মুমিন? তাহলে মুমিন মিরাজ, সালাতে মানুষের মিরাজ হবে, আর তা না কই নামাজে আমার বেচতে নিতে পারবো না, কয় কি যে সরাসরি আল্লাহ নবীর অস্বীকার করতেছে, আল্লাহর অস্বীকার করে। আচ্ছা বাবাজি, কোরআনের শেষের সূরার নাম কি একটু আলোচনা করি আমরা। প্রথম সূরা হইল বাকারা। সূরা ফাতিহা তো সূরা না, এটা উম্মুল কোরআন, মা। আল্লাহ সূরা বাকারা হইল পশু, গাভী, আর নাস হইল মানুষ। নাকি দয়াল আমি ভুল টুল কইতেছি? হ্যাঁ, আর সেই নাচের মধ্যে কয়টা নাচ? কুলাউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস। 4 নাম্বার হইল খান নাস।
ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়টা? আচ্ছা, ছয়টা নাস, তাহলে মানুষ কি ছয় জাতে? মানুষের জাত কি ছয়টা? আল্লাহ বানাইছে দুইটা জাতি। আমি কোরআন শরীফে দেখছি দুইটা জাতি বানাইছে। অমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে বানাইছে ইবাদতের জন্য। না কি আর কারো আছে? এখন এই মানুষের মধ্যে দুইটা ভাগ আছে। মানুষ ঠিকই একটা নারী একটা পুরুষ। আল্লাহ কোন জিনিস একটা বানায় নাই, এটা আল্লাহ দেখাইতে পারবেন না। সব জোড়া। রাত আছে, দিন আছে, দিন আছে, চন্দ্র আছে, সূর্য আছে, গ্রহ আছে, নক্ষত্র, ঠান্ডা আছে, গরম আছে, শক্ত আছে, নরম, ভালো আছে, মন্দ আছে। মন্দ আছে। কান্না, মা, বাবা, ভাই, প্রতিটি একটা শব্দের পাশে আর একটা শব্দ আছে, আছে। আল্লাহ, নবী, গুরু, শিষ্য। দুইটা। তাহলে এই ছয়টার কথা কইছে কেন? হ্যাঁ? এই, আহ, ছয়টার কথা বলছে কেন? এটা ছয়টা আমরা কি বুঝুম? হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বইলে কয় না তারে। পশুর পশুত্ব অর্জন করতে একটা পশু লাগে না, একটা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে আর একটা মানুষ লাগে। তাহলে বাসার আমরা কি? বাসার আমার যখন হিতাহিত জ্ঞান হয়ে গেল, ভালো মন্দ বোঝার জ্ঞান হয়ে গেছে, তখন আমাকে কি করতে হবে? ভালো মন্দ বোঝার জ্ঞান যখন হইছে, তখন আমাকে বিশ্বাস করতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল শাররি মিনাল্লাহি তাআলা আল বাসিবাদা। এই অদৃশ্য বস্তুর উপরে আমি ঈমান স্থাপন করলাম, বিশ্বাস করলাম। এটা যখন করছি তখন আমি আমানু। তখন আমি কি? আমানু। এবার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। হে আমানুগণ, খবরদার মুসলমান না হইয়ে কবরে আসিও না। আহারে, তা নামাজ পড়লে কি মুসলমান হয়? নামাজ পড়লে নামাজি হয়। রোজা করলে, হজ করলে, যাকাত ফিতরা বেশি দিবেন, তাহলে নামা মুসলমান কারে কয়? আগা কাটলে হয়। লালন ফকির বলছে, আগা কেটে হলে মুসলমান, মানুষে আনলি না ইমান। মানুষ রূপে মরদুদ শয়তান ঘরে ঘরে ফিরছে জানি, তাই থেকে বলতেছি কেবল আল্লাহ করি। জোরে আইলে পারে না মানুষ আল্লাহর ডাক পারে। ধরাইলে কোনো কিছু মন থাকে না। আমার এক খালো আসলে জোরের মধ্যে আমার কাছারি ঘরে দুইটা জাহি দিছে, উনি আজান আসলে কাপড়ি খুলে গেছে। খেয়াল নাই যে আজান জরি কমে গেছে, ঘরটা বাইরে কয় ঘরের পেলা কটা শক্ত আছিল। দেখছেন, সেকালে আল্লাহ ছাড়া কেউ ওই নাই। এই ঘরটা বাইরে শালা কই দিয়ে আমার ঘরের খাম ভালো আছে। এটা ইমানদার কয়। হ্যাঁ, মুসলমান মুসলমান হওয়ার পরে আল্লাহর আদেশ, নির্দেশ, উপদেশ কয়টা? পীরের হুকুম কয়টা? আদেশ, নিষেধ, উপদেশ। এই তিনটে যখন মানবা, তোমাকে কি শিখাবে? মুরাকাবা শিক্ষা দিবে, মুশাহেদা শিক্ষা দিবে, মুপাশশিকা শিক্ষা দিবে, ফানাফির রসুল শিক্ষা দিবে। যখন ফানাফির রসুলের দরজায় পৌঁছাইবা, তখন এই মস্তিষ্ক থেকে বিষয়ের মোহগুলি কেটে যাবে। ছোট বাজাও, কোরআন শরীফে কইছে লা তাকরাবুস সালাতু ওয়া আনতুমুস সুকারা। কি কইছে এটা? কে দামনে কে কে দামনে কিসের জন্য কোন বুঝাইছে? নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে আসে না। মানে বুঝাইছে মদ খাইয়ে নামাজের কাছে যাওয়া যাবে। আহা, এখানে আলেমুল আমার আছে। সুকারা মানে কি? মদ।
কথা কন না কেন, জানেন না কেউ? সুকারা মানে কি? সুকারা মানে মধু। কে শিখাইছে এটা? মদের আরবি নাম হলো খুমরা, আর এই সুকারা মানে হলো মধু। মধু কি নেশা? এটা বুঝুন লাগবে। কোরআনের রূপক শব্দ না বুঝলে তুমি কোরআন শরীফ বুঝবা না। মধু খাইলে কোন নেশা? মধু কি নেশার মধ্যে পড়ে? নেশা হইলো মদ, গাঁজা, ভিংস, রোজ, ভাং টাং কি বলে আরো আছে। বাবা বলে আছে, চাষা বাবা টাবা খায়। এর মধ্যে মদের নাম নাই, মধু। এটা রূপক শব্দ। এই মধুর বাংলা হলো মোহ। বাড়ির মোহ, গাড়ির মোহ, নারীর মোহ, ছেলের মোহ, ক্ষমতার মোহ, টাকার মোহ, বিষয়ের মোহ। যতক্ষণ পর্যন্ত মস্তিষ্কের মধ্যে আছে না, আমাদের দ্বারে কাছে আইসো না। আর আমাকে বুঝেছে মদ খাইয়ে এই নেশা তো ওনার মধ্যেও আছে। হ্যাঁ, বাড়ির নেশা আছে, গাড়ির নেশা আছে, ক্ষমতার নেশা আছে, নারীর নেশা আছে। আল্লাহর কাছে যখন যাবা কোন নেশা তোমার মধ্যে না, ওই যে যখন নাকি ফানাফি রসুলের মধ্যে যাবা, তখন এই মস্তিষ্ক হতে বিষয়ের মোহগুলি কেটে যাবে। যখন কেটে যাবে তোমার উপরে এলহামের বাণী নাজিল হবে, অর্থাৎ আল্লাহর নিয়ামত তোমার উপরে নাজিল হবে। তখন ওই মানুষটা হয়ে যায় মুত্তাকিন, অর্থাৎ বিষয় মুক্ত যারা, মুত্তাকিন হইল তারা। জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল। কুরআনটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, আমার জন্য না। বাবারা কি বিরাগ করেন না? না 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 না, এরপরে আসেন আর রহমান খালাকাল ইনসান আল্লাহু রুহুল বায়ান, আল্লামাহুল বায়ান, অর্থাৎ সেই ব্যক্তি আল্লাহর তেলাওয়াত, আল্লাহর বিধান বয়ান করার ক্ষমতা সে অর্জন করে। এই জন্য বড় পীর সাহেব বলছেন, একটা মূর্খ লোক যদি বাঁকা বিল্লায় পৌঁছায়, দুনিয়ার জাহেরি আলেম তার কাছে কিছুই না। সুবহানাল্লাহ। এই সাহাবারা কোন মাদ্রাসায় পড়ে এত বড় আল্লাহ হইল? নবীরে কোন মাদ্রাসায় পড়ে নবী হইল? লালন ফকির লেখাপড়া জানতো না, হের গান করে তুমি ডক্টর, তাহলে উনি কি? এই বেটা, লালন ফকির তো স্কুলের বারান্দায় যায় না। কাজী নজরুল ইসলাম খালি পলাইতো। তাই না 28 পর্যন্ত পড়ছিল। হের কবিতা যায় পরে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। তাহলে উনি কি পাস? পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটির নাম হলো হেরা পর্বতের গুহা, সবচাইতে বড় ইউনিভার্সিটি। এই হেরা পর্বতের সাধনা শিখতে হবে বারেক বৈদেশিক। যদি তুমি সালাতি হতে চাও, হাজি হতে চাও, মুত্তাকিন হতে চাও, সে ব্যক্তি আল্লাহর কালাম বয়ান করার ক্ষমতা অর্জন করে। তাহলে বাসার আমানু মুসলমান মুত্তাকিন ইনসান কয়টা হয়েছে? 5টা হয়েছে না? নাসের মধ্যে কয়টা আছে? এরপরে আল্লাহ বলছে সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তুমি আমার রঙে রঞ্জিত হও। যখন আল্লাহর রঙে রঞ্জিত হয়, ওই মানুষটা আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেফাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়। সেই মানুষটার নাম হলো মুমিন, আর ওই মুমিনের মেরাজ সবসময় হয়। সুবহানাল্লাহ। সাগরে ডুবিয়া দেখা যায়, তহিদের সাগরে ডুবি দিয়া। মানুষ আর জিন এই দুইজনা জপে মৌলার তসবি দানা, জপে মৌলার আরো সে বসিয়া, আমার ভক্ত সে বসিয়া। মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবি দানা,
জপে খোদার আরশে বসিয়া ওই আমার বাজান রে জপে খোদার রোষে বসিয়া আমার বন্ধু রে জপে মালার রোষে আরে বাবা, বসিয়া ওই আরশের শব্দ রাশি ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজাই বাসি ওই ওই আরশের শব্দরাশি ভাব জগতে বাজায় পাখি ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজাই বাসি মমিন শোনে মুশাহেদাই যায় ওই মনে জনা মুজাহেদাই যায়া দেখ না চায় তহিদের সাগরে ডুবিয়া পালো সাধুর বলে দুয়ার খুলিয়া ভিতর সাগর হে দুনিয়া ও বাজার তহিদের সাগরে ডুবিয়া দেখ না চায় তহিদের সাগরে ডুবি দিয়া মুশাহেদায় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার দেখ কলবের আয়নাটা খুলিয়া পাশা কোনো কলবের আয়নাটা খুলিয়া আমার ভক্ত কলবের আয়নাটা খুলিয়া মুশাহেদায় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার সুবহানাল্লাহ দেখ কলবের আয়নাটা খুলিয়া ওই আমার বন্ধু রে কলবের আয়নাটা খুলিয়া জগৎবাসী রে কলবের আয়নাটা খুলিয়া ওরে মানুষ সাধনায় হবি মুত্তাকি ও মানুষ আলাতে হবি মুত্তাকি কলবের আয়না খুলবে সেদিন এই কলতে হোক বিমুত্তাকিন কলবের আয়না খুলবে সেদিন সালাতে হবি মুত্তাকি কলবের আয়না খুলবে সেদিন নইলে থাকবে জন্ম কানা হইয়া মানুষ ওই নইলে থাকি জন্ম কানা হইয়া যত ভক্ত ফুল তহিদের সাগরে ডুবিয়া তৌহিদের সাগর ডুবিয়া তৌহিদের সাগর হে ডুবিয়া আই তহিদের সাগরে ডুবিয়া দেখ না চায় সাধুর মনে দুয়ার খুলিয়া যার কলব এইরকম বিশেষ পালন করতে যার যান মুর্শিদের আদেশে নিষেধ ও আচ্ছা আচ্ছা মৌলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া প্রদীপ্ত প্রতিষ্ঠা দিয়া পাগল মনোরমা প্রদীপ্ত প্রতিষ্ঠা লাগিয়া যার কলব এইরকম বিশেষ পালন করতে আমার প্রভুর নির্দেশ গো ভালো ভালো মৌলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বন্ধুরে মাওলা প্রতিত প্রতিষ্ঠা লাগিয়া আমার বাজানে আল্লাহ প্রতিত প্রতিষ্ঠানে লাগিয়া আরে মানুষ এইভাবে জানো মধ্যে আছে আরে আমি যাক, মধ্যে আছে সালাত সাগরে ডুব দিয়া সাগরে ডুবি অধে এভাবে জানো ভাই, এভাবে জানো মধ্যে আছে সালাতে সাগরে কেবল ডুব দিয়া যায় রশিদ বলে কপাল ঘাউ করিয়া কেবল ওই রশিদ মালা কপাল করিয়া দেখি না চায়া তৌহিদের সাগরে ডুবিয়া তৌহিদের সাগরে ডুবিয়া দেখনা সাধুর মনে দুয়া খুলিয়া আই তৌহিদের সাগরে ডুব দিয়া দেখি না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া রাখো একটু পরে পড়ি গান গাইলাম আর একটা কথা কই উনি একটা গান লিখছে মায়ের গর্ভে ভাই জন্মাইলে বোনের গর্ভে ভাগ্নে হইলে
সাধক লোকের রমজানের চাঁদ উদয় হয়ে যাবে, মুর্শিদ ভজিবে, মুর্শিদ দইরে ভেদ জানিয়ে নিবে। হ্যাঁ, 3 ভাগে বিভক্ত রোজা কোরআনেতে বলছে সোজা, প্রথম 10 দিন বরকত হাসিল হবে, কারব সাধনায় যে বড় হবে বরকতের দোষ সেই তো পাবে। পাবে। অহিক লোকের মরণ দশম। দ্বিতীয় ভাগের 10 দিন রহমত দেয় রব্বুল আলামিন, এই রহমত এতিম মিসকিন পাবে। এতিম মিসকিন আমরা যারা মনে করি এতিম মিসকিন না, এতিম মিসকিন হইল যে রিপুগুলি ক্ষুদামুখী হয় নাই, দুনিয়ামুখী হয়ে গেছে। এই যে এটা হলো দুনিয়ামুখী, আর একটা হইল ক্ষুদামুখী, অর্থাৎ সংযম সাধনা করিয়া। আল্লাহ অপচয়কারীরে পছন্দ করে না সরকার। আল্লাহু খালাকাল্লাহ কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। এ জায়গায় একটু নজর দেওয়া লাগবে, তারপরে সিয়াম করবা। ওরে বাবা, আচ্ছা। এবং মানবীয় আমৃত্য সত্তা স্বইচ্ছায় আমার নুরি কদমে যারা অর্পণ করেছে তাদের কোরবানি হয়ে গেছে। বাবাদন সুবহানাল্লাহ, মুর্শিদ আল্লাহ। এই আমারে চেনো? আছে না আপনাদের মানুষ? আমাকে চিনিস বেটা? আমার মামা তোমার খালুর ফুফে শহীদের খানাইয়া নে আমাকে। ও বাবা, কত বড় বড়, হ্যাঁ ওর মামা তোমার খালুর ফুফে শহীদের। এর গরমে থাকা যায় না। আর ও যদি ওর বাপে যদি দারোগা হইতো কি হইতো? এটা কিন্তু আমি, এটা শয়তান। আর একটা আমি আছে, আমি কিছুই জানি না। আমার নুরি বাবা যা করে, আমার দয়াল যেটা, আমার মুর্শিদ যেটা করে, এটাও আমি। ওইটা মোহযুক্ত, এইটা মোহ মুক্ত মুক্ত। ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। বাবা এই জন্য যারা প্রকৃত এই পথে আসছে তাদেরকে মানুষ আঘাত করে, আঘাত করে, খুব আঘাত করে। কোরআন শরীফটা আপনারা পড়েন। এই জন্য বলি প্রত্যেকটা পীরের দরবারে 2-4 জন আলেম তৈরি করতে হবে, তাসওয়াব দিয়ে জ্ঞান কোরআন শিক্ষা দেওয়া। আহা, কোরআন ছাড়া ফকিরি না, কোরআন ছাড়া পীর হওয়া যায় না। এই জন্য কোরআন পড়বেন বেশি বেশি। হ্যাঁ, এই জন্যে বাবা কোরআন শরীফ দেখেন কয়েকটা সূরার মধ্যে আসছে তুমি তোমার স্বীয় চেহারা প্রতিষ্ঠিত করে চেষ্টা করো। এমনি স্বীয় চেহারা কারে কয় তাই তো জানি না। হচ্ছে মারাত্মক বিষয়। কি তাই আছে না কোরআন শরীফে? তুমি তোমার স্বীয় চেহারা প্রতিষ্ঠিত করে চেষ্টা করবা। সেই সেজদাটার সম্বন্ধে, সেই চেহারা সম্বন্ধে গুরু ধরে জানবা। যারা এই সম্পদ রক্ষা করে তারা হলো আমানত রক্ষাকারী। তারা কি? তাদের কাছে আমানত আছে, তারা খলিফা। ওয়াইসকাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কথা বলি, এখানে তো আলেম ওলামারা আছেন, আমি বারবার বলছি, আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি। সকলে বলবেন, যারা হাত করবে না ওটা হাতে বাতাস লাগবে। হিন্দু বাড়ি যাই দেখো এক নাম 7 দিন বইতে হয়। হ্যাঁ? যখন গান একটু ভালো হয় নারী পুরুষ ঠেইলে ওঠে হরি হরি করে। হরি বল। আর আমরা আমার নবীর নামটা নেই, আমাদের হাতটা একটু জড়ো হয় না বাবা। কিসের মানুষ হইল? আরে পীরের নামটা নেয় কারো মাথা নত হয় না। আপনার পীরের নাম যদি কেউ মুখে প্রকাশ করে সঙ্গে সঙ্গে মাথা নত করতে হবে। যদি না করো তোমার পীর হয় নাই। পরিষ্কার গল্প এটা। আদব জান নাই তার ইবাদত কিসে রে মিয়া? আমি বহুত দেখছি বড় বড় দরবারে যে মুরিদ হয়েছে, তোমার পীর সাহেবের নাম কি বাবা? আবুল সরকার। কত বড় বেয়াদব! তমিজ নুরি হইল।
আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা দয়াল বাবা তুমি যদি নুরি রহমতুল্লাহ তাহলে ওই মানুষটা বুঝবো ওরা আদব শিখছে। ছোট বাবাজি, কোরআনটা নাজিল হলো আমার হুজুর পাকের কাছে। কোরআন তো নাজিল হয়নি, উনি সাথে করে নিয়ে আইছে কোরআন। এটাও কোরআন শরীফের মধ্যে আছে। কোরআন উনি সাথে করেই উনার সাথে অবতীর্ণ করা হয়েছিল। আমি ওদিকে গেলাম। এই কোরআনটা যখন আসলেন, রসুল পাকের সময় কি কোরআনটা পুস্তক আকারে ছিল কিনা বলেন? ছিল। আবু বকর সিদ্দিক যখন খলিফা হইলেন তখন ছিল। হযরত ওমর তখনও কোরআন পুস্তক আকারে। তো কখন হইল? হযরত উসমান গনি জিন্নুরাইন, তার সময় এটা পুস্তক আকারে। তার আগে এই কোরআন কোথায় ছিল? কারো কাছে 2 সূরা ছিল, কারো কাছে 5 সূরা ছিল, কিছু লেখা ছিল পাথরের মধ্যে বিভিন্ন জায়গা। এই মাটির পৃথিবীতে কোরআনটা আমার হুজুর পাকের কাছে আসছে। সর্বপ্রথম যিনি কোরআনের হাফেজ হয়েছিলেন, জি না, ওনার নাম হলো উবাই ইবনে কাব। ঠিক না? আমি আমার একটা বানানো কথা বলি না, আমি যতটুকু মালিক আমার জানাইছি তাই বলি। উবাই ইবনে কাব হলো কোরআনের প্রথম হাফেজ। আল্লাহ ওনাকে এমন একটা মেমোরি দিয়েছিলেন, একটা আয়াত একবার শুনলেই সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যেত। আমার রসুল পাকরে আবার শুনাইতে পারে। ইনি হলো উবাই ইবনে কাব। হযরত ওমর যখন তারাবির নামাজ চালু করলেন, এই তারাবির নামাজের প্রথম ইমামতি করেছেন উবাই ইবনে কাব। এটা আলেম ওলামারা ভালো জানে। মক্কার জীবনে কিন্তু জামাতবন্দি নামাজ ছিল না। ছিল মক্কার জীবনে। মদিনায় যাওয়ার পরে সাহাবারা ওনাকে একটা দরবার শরীফ বানিয়ে দিলেন, যেটা মসজিদ নববী। ওটা তো হুজুর পাকের দরবার শরীফ ছিল, হুজরাখানা ছিল। পরে ওইটা মসজিদ নববী হলো। তখন সবে মাত্র জামাতবন্দি নামাজের একটা সিস্টেম নবীজি শুরু করলো। কেন? এই আমাকে মতো কিছু গরু বাছুর আছে না, এই গরু বাছুরগুলি, আপনার বাড়িতে গরু পালেন, 5টা গরু আছে আতালে বান্ধা, যদি গলায় দড়ি ছেড়ে দেন ওরা ঘাস খাবে না, মারামারি করবে। কি করে? ওরা গলার মধ্যে দড়ি দিয়ে খামে বাঁধতে হয় যাতে নড়াচড়া না করে। এই আমাকে মতো গরু বাছুর একটা জামাতের মধ্যে, একটা কেন্দ্রের মধ্যে ঢোকাবার জন্য উনি ওক্তি নামাজটা শুরু করা। মূর্তি বগল তলায় রাখতো, এগুলো আমি না কইলাম। এই উবাই ইবনে কাব হুজরাখানার পাশে নামাজ পড়তেছেন। কেউ বলছে জোহর, কেউ বলছে আসর, দিনের ঘটনা, রাতের ঘটনা না। কিন্তু উনি সালাতে দাঁড়িয়ে গেছেন, হুজুর পাক সামনে দিয়ে যায়। উবাই দেখে হুজুর পাক গেলেন, আবার রসুল পাকও দেখলেন যে উবাই নামাজে দাঁড়াইছে। ছোট বাজাবা খুব খেয়াল করবেন। একটু পাশে গিয়েই আল্লাহ রসুল ডাকতেছে, ভাই ও ভাই ইবনে কাব, ও কাব তুমি কোথায়? আমার কাছে আসো। নামাজে দাঁড়ায় চিন্তা করে, আমার দেখলো নামাজ পড়তে, আমার ডাকে কে? কথা কয় না। আবার নবী ডাকছেন, কথা বলে না। মনে মনে চিন্তা করে, আমাকে দেখলো। আচ্ছা বাজান, আপনার কাছে একটা কথা জিগেই, যে লোকটা নামাজে খাড়ায় তার কি ডাক দেওয়া যায়? কেন? ছোট ছোট কেন? হ্যাঁ, যে মানুষটা না 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 যে মানুষটা নামাজে দাঁড়ায়, ওই মানুষটা স্বয়ং আল্লাহর সামনে দাঁড়ায়। ঠিক কিনা? অতএব ওই জন্য তার ডাকা যাবে না। আর সেটা কি আমার রসুল জানে না? উনার সাথে বেশি কেউ জানে? নাউজুবিল্লাহ। 2-3 বার ডাকছে, কিন্তু ভাই নামাজ ছাড়ে নাই, নামাজ পড়তেছে।
হ্যাঁ, এই পারে না। নামাজটা তরি ঘড়ি পড়ছে একটু ডাক, হুজুর ডাকছে, তরি ঘড়ি একটু পড়ছে। হুজুর পাক এক পাশে বসে আছেন, নামাজটা শেষ করে তরি ঘড়ি শেষ করে আমার হুজুর পাকের সামনে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির আপনার গোলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছিলেন? নবীজি বলছে, ডাকছিলাম। হ, তবে এখন তো তোমার ডাকি নাই। খেয়াল করবেন, ডাকছি তো আর আগে, তুমি এতক্ষণ কইছিলে। ও ভাই বলে, হুজুর আমি সালাত করতেছিলাম। সালাত করতেছিলে, আমি ডাকলাম, তুমি শোনো নাই? বলে, শুনছিলাম তো। তা আমি ডাকলাম, আসলে না কেন? বলে, হুজুর আমি সালাতের মধ্যে ছিলাম তো। আরে আমার নবীজি বলে, বাহ 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 বাহ, ও ভাই তুমি তো সেই রকম সালাতি। বাহ, খুব ভালো নামাজি তুমি। আমার হুজুর পাকের চেহারাটা অন্যরকম হয়ে গেছে, মলিন হয়ে গেছে। ও ভাই তাকাই দেখে হুজুর পাকের চেহারার মধ্যে অন্যরকম একটা। ও ভাই, ইয়া রাসূলুল্লাহ, তুমি যে নামাজটা পড়লে, এই নামাজটা তোমারে শিখাইছে কে? ওবার মাথা নত হয়ে গেছে, কথা কয় না। কে শিখাইছে তোমারে? ও ভাই বলছে, আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজির চোখের মধ্যে পানি মোবারক জমা হয়ে গেছে। ও ভাই, যেই নামাজটা আমি তোরে শিক্ষা দিলাম তার গুরুত্বটা বেশি দিয়ে আমার গুরুত্বটা কম দিলি কেন? আরে কোন কামেল পীর যদি তার ভক্তকে কোন কাজে ডাকে, সে যে অবস্থায় থাক সেই অবস্থায় হাজির হতে হবে। সুবহানাল্লাহ। কারণ মুর্শিদ হলো নামাজ, তুমি হইলে সেজদা। ও ভাই, তুমি না কোরআনের হাফেজ? তুমি পড়ো নাই মানি উতু রসুলা ফাকাদাত আল্লাহ। বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন, শুধু তাই নয় তোমার জানের চাইতে বেশি মহব্বত আল্লাহ করতে কয় নাই, তুমি পড়ো নাই? ও ভাই, তুমি পড়ো নাই কুলিন কুনতুম তুহিব্বুল আল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। বারেক ভাই, আল্লাহ আল্লাহরে ভালোবাসতে কয় নাই, আল্লাহ কইছে আমার ইবাদত করবা, আমাকে ভয় করবা। আর কেউ যদি তোমরা আমারে পাইতেছো, আমার রাসূলকে বেশি মহব্বত করবা। কেউ যদি আমার রাসূলকে মহব্বত করে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার জীবনের সব গুনাহগুলি আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো তুমি রাসূল পাবা কোথায়? তোমার মুর্শিদ তোমার রাসূল। উবাই ইবনে কাব নবীর কদম মোবারক ধরে পড়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। আরে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ আপন মুর্শিদকে এইভাবে জায়গা দিতে না পারবে, সে মানুষ হাজী হইতে পারে না, সে মানুষ আল্লাহর প্রিয় হতে পারে না। তারা দুই দিকের জীবনটাকে গুরুর চরণে কুরবানি করছে। ওরে তুমি দেখা দাও না কথা, কৌনা বাজার ভাগিনী শোনে রে। ওরে তুমি দেখা দাও না
পথে সায়ারে সায়া নুরি বাজানায়ু বেলা যায় ডুবি ওরে আশা আরে প্রাণের মুর্শিদায়ু বেলা যায় ডুবি ওরে তুমি আইলা রে আরে নুরি চলবা ভাগি রে ওরে তুমি আইলা আরে তুমি বাজানো ভাগি ঋতু দিনে রে ওরে তুমি আইলা রে লাগে মুর্শিদ ভাগি দূর দিলে কোথায় যেদিন হইতে নুরি সারা ওরে বাজার সমান আমার বা আসাম ওরা ওরে যেদিন হইতে তোমায় রে বাজান আমার সম্মান হবে বা ওরে আমি চলে পুরে হইলাম সারা বাজারে চলে রে ওরে আমি চলে পুরে কইলাম সারা বাজাতে ইতে এর বলে রে সতুল কান্দে চলে পুরে হইলাম সারা বাজারে বিতে চলে রে ওরে কোথায় রইলা রে দয়াল আমার দানে কোথায় রইলা রে নুরি বাবা দানে করিব কোথায় রে যাব ওরে বাজার কোথায় যাইয়া তো ও মায় পাবো ওরে কি করি কোথায় রে যাব বাজান আমি কোথায় যায়া তো ও মায় পাবো রে করিব
নুরি চাঁদে কোথায় যাইয়া তো ও মায় পাবো মানিকগঞ্জের আমুলে লইয়া যাইয়া হাজির তরি রে তু মানে রে মানিকগঞ্জের আবুলে লইয়া যায় হাতে প্রাণ পারিলে তু খানে রে ওহারা আবুলে লইয়া দয়া নুরি বাবা বলি রে তু ভাবে রে ওরে কোথায় রইলা রে দয়াল আমার দানে কোথায় রইলা রে বাবা কেন ডুব দিলি না পাগল বোনা ভাবের দোহরিয়া আরে কেন ডুব দিলি না তুমি সান্দের ভাবের দোহরিয়া যাহারে ভালোবাসে রে তরিকার ভাই তার মতো হয়ে যায় হবে গো কেন ডুব দিলি না নুরি বাবার ভাবে ধরি করে কাজে ডুব দিলি না চাকরি করবে ধরিয়া কুম্ভকারের ওই পুকাই যাব যাব ওই পুকা বাসা বাঁধবে ঘরে অন্য পুকা নিয়ে রাখে বাসা রবি করে ওরে রাখে মাথার ভিতরে রে মাথার ভিতরে ওরে রাখে মাথার ভিতরে রে মাথার ভিতরে কুম্ভকারের ওই পুকা যাব বাসা বাঁধবে ঘরে অন্য পোকা নিয়ে রাখি বাসা রবি করে ওরে রাখাই মাথার ভিতরে রে মাথার ভিতরে ও বাজার মাথার ভিতরে রে মাথার ভিতরে মাসে কিবা 6 মাসে আরে পুকাই নিজের ধরাইয়া রে লয় ভাবে দোহরিয়া আরে পুকা মাসে কিবা ওই পুকায় নিজের অন্তরে লয় হবে গো আরে পুকাই মাসে কিবা 6 মাসে নিজের ধরাইয়া রে লয় ভাবে দোহরিয়া ওরা কেন কেন ডুব দিলি না পাগল মোনা ভাবের দোহরিয়া যাহারে ভালোবাসা কেন ডুবিলি না কমে চন্দ্র
তো ওরিয়া লাইলি মজনু বাজানো জামা লাইলি মজনু এই যে প্রেমে করিয়া দুইজন স্কুলেতে যায় লাইলি না করে সেরা মজনুর স্কুলের খাতা ও বাজান স্কুলের খাতায় রে স্কুলের খাতায় ওরে লাগে স্কুলের খাতায় রে স্কুলের খাতায় লাইলি মজনু প্রেমে করিয়া ওরা দুইজন স্কুলেতে যায় লাইলি নাম কালে সেরা মজনুর স্কুলের খাতা ওরে লাগে স্কুলের খাতায় রে স্কুলের খাতায় বাজার স্কুলের খাতায় রে স্কুলের খাতায় ওই মাস্টার মজনুর গায়ে মারলো উঠিল লাইলির গাই ভাবের দোহরিয়া গায়ে মারলো বাড়িরা ওই বাড়ি ভুলিল গায়ে ভাবে ওই মাস্টার মজনুর গায়ে মারলো ওই বাড়ি উঠিল লাইলির গাই ভাবের দোহরিয়া কেন ডুব দিলি না নুরি বাবার ভাবের দোহরিয়া ভালোবাসা কেন ঢুকিলি না পাগল মতোই ভাবে তোমায় কেন ঢুকিলি না পাগল মতোই ভাবে গো প্রেম করিয়া ওরে আমার হইয়া আরে পাগল আছে এই আছে এ ধরাই প্রেম করিয়া প্রেমিক মরে তার প্রেম তো বহরে ও বাজা প্রেম তোমারে মরে প্রেম তোমারে এই ববি প্রেম তোমারে নয় রে প্রেম তোমারে নয় প্রেম করিয়া বাজান রে আমার বাজান প্রেম করিয়া ওরে অমর হইয়া আমার তবে যে নুরি বাবা আছে আছে এ তোরাই বাজান প্রেম করিয়া প্রেমিক করে প্রেম তো এই জগৎ ভাবতে মরে নাই প্রেম তো মরে ওরে ভাবতে মরে নাই প্রেম তো মরে প্রেম করিয়া ওরে আমার মায়া তাকে এই প্রেম করিয়া প্রেমিক করে প্রেম তো মরে এই জগতে ভাবতে মরে নাই প্রেম তো মরে ওরে পাগল ভাবতে মরে নাই প্রেম তো মরে নাই আমার সবদুল চাঁদ চরণে তলে
বিনে ধর তীরে হবে তুমি জানো নাই পাবে নাই রে ও নুরি তুই বিনে ভক্তের আমার সকল থাকবে চরণ তলে ওরে তোমার ভক্ত নাই দিশা নাই ভাবে ও দিনায় তাকে তুমি দিলি না কবি চন্দ্র ভাবে ও দিনায় তুমি দিলি না তুমি বাবার প্রেমে ও দিয়া যে যাহারে এই যে ভালোবাসে আরে বাজান তার মতো সে হইয়া যাহাই ভাবে দরিয়ায় কেন তোরা ডুব দিলি না মেহেদি বাবার ভাবের দরিয়া আরে কেন ডুব দিলি না গোবিন্দ বাবার ভাবের দরিয়া আরে কেন ডুব দিলি না পাগল মনা ভাবের দরিয়া আরে কেন ডুব দিলি না আমার মেহেদি শাহ আমার কবি সন্দির ভাবে গো ও দিয়া দরবার থেকে অনেক মূল্যবান কথা শুনলাম। এই যে আবার এটা আগে লাউড করো, লাউড বুঝো না তো। অনেক মূল্যবান কথা শুনলাম, গান শুনলাম, ভাব বিনিময় হলো, ভালো লাগলো। মনে আছে আমি আরো 2 বার এই দরবারে এসেছি। দয়াল বাবা তমিজ নুরি রহমাতুল্লাহ আলাইহি উনি থাকতে ঠিক রাত্র 3টার পরে উনি নিজেও স্টেজে আসতেন। আজকে চর্মচক্ষের আড়ালে
ভক্তের অন্তরে আছে। তা আমরা যদি দয়াল বাবা মাহাদি নুরির দিকে তাকাই, আমরা দয়াল বাবা তমিজ নুরির ছবিটাই দেখতে পাব। কারণ দয়াল বাবা মাহাদি নুরি এখন স্থলাভিষিক্ত এই দরবারের। খুব ভালো লাগলো, শেষ রাতে উনি মঞ্চে এসে গান শুনতেন, ভক্তরা এসে তাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতেন, তার কদমে পড়ে থাকতেন। এই যে একটা মিলন মেলা বাবা, এই যে একটা মিলন মেলা, এই যে যে ভক্তের মনের একটা আবেগ বাবা, পৃথিবী একদিকে আর এই আবেগটা একদিকে। আমি মনে করি দয়াল বাবা তমিজ নুরি সব দেখতেছে। তার কোন পাগল ভক্ত কি হালতে আছে উনি দেখতেছে। আল্লাহর ওলিরা তারা সব সময় জিন্দা, তারা সব কিছুই দেখে, ভক্তের অন্তরের খবর তারা রাখে। জাগতিকভাবে আমরা যাহা কিছু দেখি আমাদের চাইতে তারা আরো বেশি বেশি দেখে, কারণ পর্দা নেওয়ার পরে ফায়েজ আরো দ্বিগুণ হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে। তো যাক, আমি যেহেতু শিষ্য পক্ষ নিয়ে গান করলাম, আমার তো আরাধনা প্রার্থনাই থাকবে। আমি দয়াল বাবা সেই তমিজ নুরিকে স্মরণ করেই প্রার্থনা রাখবো। তুমি ডাকিলে অবলার পানে সাইও রে, ও প্রাণের বন্ধুয়ারে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে। একটা ভক্তের বাবা কয়েকটি নিদান কাল খুব বড়। একটি নিদান কাল যেদিন মালিকুল মউত এসে সামনে দাঁড়ায়, আরেকটি নিদান কাল অন্ধকার কবর, আরেকটি নিদান কাল কঠিন হাসর। আমি যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিব, ওই দিন যদি আমি আজরাইলকে না দেখা যদি আমি আমার দয়াল তবিজ নুরিরে দেখতে পাই, তাইলে আমার গুরু গোলামি করাটা সার্থক। ওই দিন যদি আমি দয়াল বাবা মাহাদি নুরিকে দেখি, আমার গোলামি সার্থক। কারণ আমি যে তার প্রেমে দেওয়ানা, আমি তো তার প্রেমে মজে গেছি। অন্ধকার কবরে কেউ থাকবে না ওই দিন যদি আমি আমার দয়াল রে পাই। ওই অন্ধকার কবরে যদি আমি দয়াল বাবা তমিজ নুরিকে পাই, দয়াল বাবা মাহাদি নুরিকে পাই, তাইলেই তো আমার গুরু গোলামি সার্থক। সেই কঠিন নিদান, কঠিন হাসরে যদি আমার মুর্শিদা ঈশা বলে তুই তো আমার ভক্ত, তাইলেই আমার মানব জন্ম সার্থক। ওই দিকে লক্ষ্য রেখেই সাধকের এই বাণী। তুমি ডাকিলে অবলার পানে সাইও রে, ডাকিলে অবলার পানে সাইও রে, ও প্রাণের বন্ধুয়ারে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে। সাতনি রাতে আইসো বন্ধু রে, ও তমিজ নুরি চান্দেরি বাহা, তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার
নিরাতে আইস দয়াল রে ও মাহাদিনুরি চান্দেরি বাহা তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার আমার আত্মাতে আত্মা মিশাইয়া ঠাই করে আমার আত্মাতে আত্মা মিশাইয়া ঠাই করে ও প্রাণের বন্ধু আরে তুমি ফিরে যাইও ফিরে ফিরে চাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে আমার যেদিন হইবে বিয়ারে ও তুমি নুরি যাব আপন বাড়ি আমার লাইগা কিনে আইন সাদা মার্কিন শাড়ি আমার যেদিন হইবে বিয়ারে ও মাহাদিসার আমি যাব আপন বাড়ি আমার লাইগা কিনে দিও সাদা মার্কিন শাড়ি তোমার নিজ হাতে নব বধূ সাজাইও রে তোমার নিজ হাতে নব বধূ সাজাইও রে ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে আমার বিয়া যাত্রী যারা রে ও বান্ধব রে চারজনারে দেখি তারাও নাকি ছেড়ে যাবে আমায় দিয়া ফাঁকি রে। আমার বিয়া যাত্রী যারা রে ও বান্ধব রে চারজনারে দেখি তারাও নাকি ছেড়ে যাবে আমায় দিয়া ফাঁকি। সাধক চান মিয়া কয় সঙ্গে মুর্শিদ ঠাই করে
হক চান মিয়া কয় সঙ্গে দয়া তাই করে ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও ডাকিলে ও বলার পানে সাইও রে ডাকিলে ও বলার পানে সাইও রে ও প্রাণের বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও রে তুমি ধীরে যাইও ফিরে ফিরে সাইও এখানে যারা আছে যারা আমার দয়াল বাবা তমিজ নুরির ভক্ত তাদের অন্তর অনেক কষ্ট অনেক ব্যথা আজকে দয়াল এখানে উপস্থিত থাকতো তো আমি সেই ভক্ত ভাইদের উদ্দেশ্যেই আরেকটি গান রাখবো আমাদের ভাবুক কবি বিজয়ের একটি গানের রিকোয়েস্ট আছে আগে একটা গাই পরে রিকোয়েস্টের গান অপরাধী হইলে আমি তো তোরে বন্ধু অপরাধী হইলে আমি তো তুমি যদি ভিন্ন বাস তুমি যদি ভিন্ন বাস আমি তরে কই না তুমি যদি আমি তরে দয়াল কই না অপরাধী হইলে আমি তোরে দয়াল অপরাধী হইলে আমি তো তুমি যদি দাও তারাইয়া এমন জায়গা তাই রে গিয়া এই অবাগী জুড়াইতা মন্ত তুমি যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এই অভাগী জুড়াইতা মন্ত আমি তোর পীড়িতের মরা আমি তোর পীড়িতের মরা সাইয়া দেখ না এক নজর তুমি নুরি সাইয়া দেখ না এক নজর অপরাধী হইলে আমি তোরে দয়াল অপরাধী হইলে আমি তো
বুকে দাও হে দুঃখ দেখুক লোকে তোমার কি নাই কলঙ্কের হৃদয় রাজা হইয়া প্রজার বুকে দাও হে দুঃখ দেখুক লোকে তোমার কি নাই কলঙ্কের হৃদয় আমি যদি যাই মরিয়া আমি যদি যাই মরিয়া কে তোরে করবে আদর কে তোরে করবে আদর অপরাধী হইলে আমি তোর রে দয়া অপরাধী হইলে আমি তোর তোর প্রেমে সাজিলাম যুগী হইয়াছি কলঙ্কের ভাগী সর্বত্যাগী তোমার গুছ তোর প্রেমে সাজিলাম যুগী হইয়াছি কলঙ্কের ভাগী সর্বত্যাগী তোমার গুচ প্যারি সান কই দেখা দিও প্যারি সান কই দেখা দিও যেদিন আল্লাহ জমাবে হাসর অপরাধী হইলে আমি তোর রে দয়াল অপরাধী হইলে আমি তোর আমায় যদি ভিন্ন বাস তুমি যদি ভিন্ন বাস আমি তোমায় কই না পর তুমি স্ত্রী আমি তোমায় কই না পর অপরাধী হইলে আমি তোর রে বন্ধু অপরাধী হইলে আমি তোর রে বন্ধু অপরাধী হইলে আমি তোর